হোয়াটস আপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। পরীক্ষা একেবারে সামনে বা পরীক্ষা চলছে, দু একটা কথা আমি না বললেই পারছি না। পরীক্ষা যখন চলছেই তাই বলবো, প্রত্যেকটা জিনিস সামারি ওয়াইজ দেখে নাও। যদি সময় হাতে নেই তাহলে সামারি ওয়াইজ প্রত্যেকটা জিনিস একবার করে দেখো। দ্বিতীয় কথা, ক্যারেক্টারগুলো জাস্টিফাই দ্য টাইটেল এবং আগের বছর ছেড়ে তার আগের বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে। 3 নম্বর কথা, সাজেশন যেখান থেকে পাও নিয়ে নাও, কিন্তু সাজেশন সবসময় যে একবারে 100% আসবে তা নাও হতে পারে, এই ব্যাপারটাও মাথায় রাখবে। তাই কি বললাম, একটা মাইন্ডসেট তৈরি করে রাখবে বা একটা মানসিকতা তৈরি করে রাখবে যে সাজেশন যদি 100% নাও মিলে কোনো ব্যাপার নেই, আমি লিখে আসবো। 4 নম্বর কথা, টু দ্য পয়েন্ট লিখবো। পরীক্ষার সময় আমাকে যাই লিখতে হবে আমি টু দ্য পয়েন্ট লিখবো এবং সেই বিষয়টাকে এলাবোরেট করব সম্ভব হলে। আর আরেকটা কথা, কোনো কিছু ছেড়ে আসবো না। এই যে কয়েকটা জিনিস যদি তুমি মাথায় রাখতে পেরেছো, আশা করি পরীক্ষা ভালো হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠান্ডা লাগছে, সামনে পরীক্ষাও আছে, কি করা যায়? দেখো, পড়তে হবে, কোনো অপশন তো নেই। ইউ হ্যাভ টু স্টাডি গাইজ অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট গাইজ। দ্যাটস দ্য harsh reality, that's it. And I understand that you are suffering from this cold and bitter weather, right? But remember this is the time that you have to prove your iron determination. 5 মাস 4 মাস 5 মাস যেটুকুই সময় পেয়েছি আমরা মজা করেছি। আমাদের সেমিস্টার সিস্টেম ওই রকমই, যে প্রথম দিকটা হালকাভাবে পড়াশোনা করি, কিন্তু পরীক্ষার সামনেটাতে পড়তে হবেই। তারাই শুধুমাত্র ভালো রেজাল্ট করতে পারবে পরীক্ষার সামনেটাতে যারা ভালো করে পড়ছে। খেয়াল রাখবে, যারা আগে থেকে প্রথম থেকে ভালো করে পড়েছে তারা তো উইন উইন সিচুয়েশনে রয়েছে, তাদের ভালো রেজাল্ট হবেই। কিন্তু যারা, মানে আমিও তোমাদের মতোই ধরে নিচ্ছি, যে যারা সামনের দিকে বা প্রথম দিকটা ভালো করে পড়াশোনা করেই না, আমাদের একমাত্র রাস্তা হলো এই পরীক্ষার সামনেটা, এই যে 7 দিন 10 দিন যেটাই আমাদের হাতে থাকে, এটাকে খুব ভালো করে পড়ে, মানে নাকে দড়ি দিয়ে পড়তে হবে। তো এই জায়গাটার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না। আবার বলে দিচ্ছি, সামারিগুলো আগে দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই দেখবে, ক্যারেক্টার, টাইটেল বা স্যার যেগুলো বলেছেন সেগুলো অবশ্যই দেখবে। 3 নম্বর কথা, সাজেশন অবশ্যই দেখো, যেখান থেকে পাও সাজেশন কালেক্ট করো, কিন্তু সাজেশন কখনো কখনো ফেলিওরও হতে পারে, সেইটাও মানসিকতা মাথায় রাখো, যদিও সেটা খুব রেয়ার। 4 নম্বর কথা, যা লিখবো টু দ্য পয়েন্ট লিখবো, হিজিবিজি লিখবো না। 5 নম্বর, কোনো কিছু ছেড়ে আসবো না, লিখে আমি আসবোই, এটা মানসিকতা তৈরি করো। আর আরেকটা বিষয়, যে যখন পরীক্ষা আসছে, এই সেমিস্টার তো ব্যাস চলে গেল, তাই শেষবার মতো বিষয়টাকে সম্মান দিয়ে দাও। যতটা পারবে খাটতে পারো, তোমার যতটা ক্ষমতা আছে খেটে দাও। শীত লাগছে, জ্যাকেট পরে নাও, কিন্তু পড়তে বসো, এখন পড়তেই হবে। সো আই হোপ ইউ আর গেটিং দ্য পয়েন্টস গাইজ। ভিডিও এমনি এমনি বড় করলাম না, টু দ্য পয়েন্ট কথা বললাম। আশা করি তোমরা বুঝে গেছো। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।